ফিলিস্তিনের গাজা উপত্যকা এখন এক রক্তাক্ত রণক্ষেত্র। প্রতিদিন প্রতিটি ধুলোকণায় লুকিয়ে আছে এক একটি বিপ্লবের গল্প। অন্ধকারের ছায়ার মতো এগিয়ে এসে ইসরায়েলি সেনাদের উপর আঘাত হানছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। গাজায় ধ্বংসস্তূপের মাঝে তাদের এসব প্রতিরোধ যোদ্ধাদের অদম্য স্পৃহা ইসরায়েলি বাহিনীর জন্য বিভীষিকা হয়ে উঠেছে। গাজার খান ইউনিস আর বেইত হানুনের ধ্বংস হয়ে যাওয়া প্রান্তরে একের পর এক প্রাণ হারাচ্ছে ইসরায়েলি সেনা। একদিনে 3 ইসরায়েলি সেনার মৃত্যু সেই কঠোর বাস্তবতার প্রমাণ। ইসরায়েলি সেনাবাহিনী বলছে উত্তর ব্রিগেডের 19 বছর বয়সী ইয়াইর ইলিয়াহু নামে এক কমব্যাট ইঞ্জিনিয়ারিং সৈন্য নিহত হয়েছে। তবে তার মৃত্যুর ঘটনাকে একটি অপারেশনাল দুর্ঘটনা বলে দাবি করেছে ইসরায়েল। এছাড়া ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে দক্ষিণ গাজার খান ইউনিসে একটি ট্যাঙ্কে হামলা চালানোয় গোলানি ব্রিগেডের আরও 2 সেনা নিহত হয়েছে। তাদের ট্যাঙ্কে একটি অ্যান্টি ট্যাঙ্ক রকেট আঘাত হানে। এদিকে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে খান ইউনিসের উত্তরে আল সাতার এলাকায় ইসরায়েলি বাহিনীর উপর মর্টার শেল নিক্ষেপ করেছে তারা। একই সময়ে ইসরায়েলি হেলিকপ্টার থেকে গোলাবর্ষণ ও ভারী কামানের গোলা ছোড়ার খবরও পাওয়া গেছে। আল কাসাম ব্রিগেড আরও জানিয়েছে তারা নির ইয়াত শাহাক ও মিফতাহিম নামক ইসরায়েলি বসতিতে একাধিক রকেট নিক্ষেপ করেছে। এদিকে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল আকসা শহীদ ব্রিগেড দাবি করেছে তারা খান ইউনিসের উত্তরে অবস্থানরত ইসরায়েলি সেনাদের উপর মর্টার হামলা চালিয়েছে। এছাড়া একটি ইসরায়েলি গোয়েন্দা ড্রোন জব্দ করারও দাবি করেছে তারা। এর আগের দিন ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে একাধিক সফল অভিযানের কথা জানায় গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলো। আল কুদস ব্রিগেড জানায় খান ইউনিসের খাদ্রা মসজিদের কাছে ইসরায়েলি কমান্ড সেন্টারে রকেট হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। এমনকি খান ইউনিসের আল সাতার এলাকায় আল রাউদ সড়কে ইসরায়েলি সেনাদের উপর মর্টার হামলা চালায় আল কুদস ও শহীদ আবু আলী মুস্তাফা ব্রিগেড। আল কাসাম ব্রিগেড জানিয়েছে তারা খান ইউনিস শহরের আল মুজাম্মা ইসলামী সড়কে একটি ইসরায়েলি ট্রুপ ক্যারিয়ারে ইয়াসিন 105 শেল ছুড়ে আঘাত হানে। এতে গাড়িটিতে আগুন ধরে যায়। এছাড়া আল কারারা এলাকায় একটি ইসরায়েলি সামরিক যান আসিফ 3 নামে শক্তিশালী বিস্ফোরক দিয়ে পুরোপুরি ধ্বংস করার দাবি করেছে আল আকসা শহীদ ব্রিগেড। এসব হামলা প্রতিরোধ যোদ্ধাদের আল আকসা ফ্লাড অভিযানের অংশ হিসেবে চালানো হচ্ছে। গাজার প্রতিরোধ যোদ্ধারা এখনও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সংঘর্ষ চালিয়ে যাচ্ছে। তাদের প্রতিটি প্রতিরোধ হামলা যেন ফিলিস্তিনের মাটি থেকে জেগে ওঠা প্রতিবাদের এক প্রদীপ্ত শিখা। এসব প্রতিবাদী হামলা ইসরায়েলি দখলদারিত্বের ভিত্তিকে নাড়িয়ে দিচ্ছে। সেই সঙ্গে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি সেনাদের হতাহতের ঘটনাও বেড়েছে।